আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আলহামদুলিল্লাহ আমরা আজকে লাইভ প্রশ্নোত্তর পর্বের ৪৪ নম্বর পর্ব। আল্লাহর রহমতে আমরা অনেক দূর অনেক গুলো পর্ব শেষ করতে পারছি। আর সামনে থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব লাইভ কিউএ গুলো আমাদের পেজ থেকে করতে। তাহলে এটা একটু বেটার হয়। বাকি যদি সম্ভব না হয় তাহলে আমরা আগের মতনই এভাবে চলবে। বাকি আমরা চেষ্টা করব পেজ থেকে করতে। যা হোক, উম আমরা শুরু করে দেই। আমাদের এখানে যে কমেন্ট গুলো আছে একটু, একটু করে দেখা যাক। আর আরো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আমরা তখন দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম কমেন্ট হচ্ছে যে একজন বলছেন যে, "ভাই আমার মাদ্রাসায় রাত ১০ টার দিকে অনেক জোরে আওয়াজ হয়। ছাদের উপর এই সমস্যার একটু সমাধান দিবেন।" মাদ্রাসা এবং বাসাবাড়িতে যদি জিনের সমস্যা হয় তাহলে সবচেয়ে ভালো হয় যদি সেখানে পরপর ৩ দিন সূরা বাকারা তিলাওয়াত করা যায়। সূরা বাকারা উঁচু আওয়াজে তিলাওয়াত করলে ইনশাআল্লাহ জিনের সমস্যা চলে যাবে। যেহেতু মাদ্রাসা ছাত্ররা আছে তিলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। তো আপনার ছাত্রদেরকে এটা বলতে পারেন। ১ নম্বর হচ্ছে যে ছাত্রদের হিফাজদার আমল করতে বলবে। ঠিক আছে? মাসনুন আমল, আ আয়াতুল কুরসি ৩ কুল এগুলো সকাল সন্ধ্যায় ৩ বার করে। তারপরে ঘুমের আয়াতুল কুরসি ১ বার, ৩ কুল ৩ বার। তারপরে ঘুমের আগেও। তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু এই দোয়া, তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত। মোট কথা একদম বেসিক মাসনুন আমল যেগুলো আছে ছাত্রদেরকে করার অভ্যাস করাবেন। ঠিক আছে? এখন ডিস্টার্ব করতেছে, পরে যদি ক্ষতি করতে চেষ্টা করে, আল্লাহ না করুক। তো এটাই ভালো হয় যে আপনার ছাত্রদেরকে হিফাজতে আমল করতে বলবেন ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে উম যে ইয়াটা আছে আয়াতুল কুরসি, সরি, সূরা বাকারা যে তিলাওয়াত করার যে কথা বললাম এটা করেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমাদের একটা লেখা আছে বাড়িতে জিনের সমস্যা থাকলে করণীয়। সেটা রুকিয়া বইয়ের মধ্যেও আছে এবং আমাদের ওয়েবসাইটেও আছে। রুকিয়া ইনডেক্সও আছে। দেখেন ইয়াতে ক্যাপশনে দেয়া আছে ওয়েবসাইটের অ্যাড্রেস। সেখানে গেলে আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন, অথবা রুকিয়া ইনডেক্সে গেলেও পাবেন। ঠিক আছে? আর হচ্ছে যে কোনো ভলান্টিয়ার যদি অনলাইনে থাকেন তাহলে একটু কমেন্টে দিয়ে দেন বাড়িতে জিনের সমস্যার লেখাটা। তাহলে মানে উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি দিয়ে দিলাম। তারপরে একজন প্রশ্ন করছেন, এই যে আপনি বাড়িতে জিনের লেখাটা ওটা ধারাবাহিকভাবে একটা, একটা করে যদি ফলো করেন ইনশাআল্লাহ উপকার হবে। ঠিক আছে? একটা, একটা করে মানে ১ নাম্বার পরামর্শটা ৩ দিন, তারপরের পরামর্শটা ৩ দিন। এভাবে করলে উপকার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করা যায় মানে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। চিন্তা করার কিছু নেই। আল্লাহ ভরসা। এরপরেও আপডেট জানায়েন। কিছুদিন ফলো করার পর আপডেট জানায়েন। তারপর একজন প্রশ্ন করছেন যে জিনেরা অনেক জোরে, জোরে আওয়াজ করে বাচ্চারা ভয় পায়। আচ্ছা, এটার উত্তরই দিলাম আমরা। আ ভাই আসবাবপত্রের উপর কি বদনজরের প্রভাব পড়তে পারে? এক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, আসবাবপত্রের উপর বদনজরের প্রভাব পড়তে পারে। বদনজরের প্রভাব মানুষ এবং জড়বস্তু ২ টার উপরেই পড়তে পারে। এক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে মানে ১ম করণীয় যেটা হচ্ছে জিনিসটার মালিক কে? অর্থাৎ আপনার কথার কথা, যদি গাড়ির উপর নজর পড়ে তাহলে গাড়ির মালিক কে? যদি ফসলের উপর নজর পড়ে তাহলে ফসলটা যার মালিক সে নিজের জন্য বদনজরে রুকিয়া করবে এবং নিয়ত করবে যে আমার নিজের জন্য করতেছি, আমার ফসলের উপর নজর পড়তেছে সেজন্য করতেছি। ঠিক আছে? বদনজর রুকিয়ার নিয়ম তো জানাই আছে, ইয়াতে আছে, মানে ওয়েবসাইটে আছে, আমাদের গ্রুপে আছে এবং ক্যাপশনে দেখেন দেওয়া আছে। বদনজর রুকিয়ার নিয়ম দেওয়া আছে। আমাদের গ্রুপে একটু খুঁজলে পেয়ে যাবেন। অনেক জায়গাতে পাবেন গ্রুপে। তো নিজের জন্য বদনজরে রুকিয়া করবে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে আম রুকিয়ার আয়াতগুলো পড়বে। এট লিস্ট সূরা ফাতিহা ৩ কুল এবং ওই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা এরকম কিছু দোয়া, বেসিক কিছু ২-১ টা দোয়া, মানে মাসনুন দোয়াগুলো আরকি। পরপর পানিতে ফু দিবে এবং যে জিনিসগুলোতে নজর লাগছে সে জায়গায় ছিটাবে। ঠিক আছে? এটা পরপর ৩-৪ দিন করবে বা ১ সপ্তাহ করবে, ইনশাআল্লাহ সমস্যা চলে যাবে। ঠিক আছে? আমি আবার বলতেছি, যার জিনিসটার মালিক যে জিনিসটার উপর নজর লাগছে, জিনিসটার মালিক সে নিজের জন্য বদনজরে রুকিয়া করবে। নিয়ত করবে যে আমার নিজের জন্য করতেছি, আমার নিজের জিনিসের উপর নজর লাগছে সেটার জন্য করতেছি। দ্বিতীয়ত ওই জিনিসটার মধ্যে পানি ছিটাবে। তাহলে ইনশাআল্লাহ সমস্যা চলে যাবে। পরপর কয়েকদিন ছিটালে সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ। তারপর একজন প্রশ্ন করছেন যে পড়া মুখস্থ না হওয়া, মনোযোগ হারিয়ে ফেলার সমাধানের জন্য কি করতে পারি? রব্বি জিদনি ইলমা বেশি, বেশি পড়তে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে?
রব্বি জিদনি রব্বি ইশরাহ লি সাদরি এগুলো বেশি করবেন। আর যদি বদনজরের সমস্যা থাকে তাহলে বদনজরের রুকিয়া করে দেখেন। উপকার হবে ইনশাআল্লাহ। উম আমি পেটের জাদু নষ্টের জন্য রুকিয়া করে আবার জাদুতে আক্রান্ত হচ্ছি। জাদু বলেন, পেটের জাদু এরকমভাবে ক্লাসিফিকেশন তো ভাই আমরা করি না, তাই না? যদি আপনি কারোর থেকে এভাবে পেটের জাদু নষ্ট করার সাজেশন নিয়ে থাকেন তাহলে আপনি তার থেকে আবার সাজেশন নেন। আর যদি মানে জাদু নষ্টের সাজেশন প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা জাদু নষ্টের সাজেশন গ্রুপে আছে ইনশাআল্লাহ সেটা ফলো করেন। আপনি বড়ই পাতার গোসলের ইয়া বড়ই পাতার গোসলটা নিয়মিত করতে পারেন, মাসে ২ বার করতে পারেন। এবং অন্যান্য বিস্তারিত গাইড দেওয়া যাবে আপনাকে ইনশাআল্লাহ। বাকি হচ্ছে যে ওটাই ভালো হয় যে আপনি আপনার যেহেতু আগে রুকিয়া করছেন, সো আপনি বিস্তারিত সমস্যা লিখে সেটা গ্রুপে পোস্ট করেন এবং অ্যাডমিন থেকে সাজেশন নেন। ঠিক আছে? বাকি যেটা বললাম যে পেটের জাদু এভাবে স্পেসিফিক জাদু তো শুধু পেটের জন্য করা হয় না, শুধু খাওয়ানো হয় না। জাদু আরো অনেকভাবে করা হয়। সো এভাবে পেটের জাদু এভাবে বলা উচিত না। ওকে? আর আপনি হিফাজতের আমলগুলো গুরুত্বের সাথে করেন। হিফাজতের আমলগুলো খুবই গুরুত্বের সাথে করেন। বেশি করে করেন। মাসনুন দোয়া যেগুলো বেসিক আমল আছে এগুলো করবেন। তারপর হিসনুল মুসলিম দেখে কিংবা মাসনুন আমল অ্যাপ দেখে গুরুত্বের সাথে আমলগুলো করবেন। তারপর একজন প্রশ্ন করছেন যে, "ভাইয়া সিহরের রুকিয়া শুরু করেছি। ৭ দিন হলো। সব সিম্পটম বেড়ে গেছে। দুর্বল লাগতেছে।" ব্যাস আপনি কন্টিনিউ করেন। এটাই আপনার জন্য পরামর্শ। ১ম সপ্তাহে ১ম ২ সপ্তাহ ৩ সপ্তাহ বাড়তে পারে। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এটা খুবই মানে কমন ঘটনা। আপনি রুকিয়া করতেছেন, আলহামদুলিল্লাহ রুকিয়া কাজ করতেছে। ঠিক আছে? চিন্তা করার কিছু নাই। আপনি রুকিয়া কন্টিনিউ করেন। যেভাবে আপনাকে বলা হয়েছে সেভাবে কন্টিনিউ করেন এবং করতে থাকেন। ঠিক আছে? ১ মাস ১.৫ মাস করার পর তারপরে আপনাকে যে সাজেশন দিছে তার সাথে পরামর্শ করবেন যে কি করা যায়। আপনি রুকিয়া বাদ দিবেন না, কন্টিনিউ করেন। আর সাইড ইফেক্ট হলে করণীয় যে লেখাটা আছে সেটা দেখে নেন। আ সমস্যা বেশি কষ্ট হলে একদিন বদনজর রুকিয়া করতে পারেন। তারপরে আবার আগের সাজেশন কন্টিনিউ করবেন। ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ উপকার হবে। তারপর যে প্রশ্ন করছেন যে জাদু, বিয়ে, বন্ধন থাকলে রুকিয়া করলে কি ইফেক্ট হবে নাকি অনেক সময় ইফেক্ট হয় না? সাধারণত ইফেক্ট হয়। ঠিক আছে? সাধারণত ইফেক্ট হয়। কিছু ক্ষেত্রে ইফেক্ট নাও হতে পারে কোনো দিন। কিন্তু মানে ১-২ দিন ইফেক্ট না হওয়া এটা স্বাভাবিক। কিন্তু যদি একদমই কোনো ইফেক্ট না হয়, কিছুই বুঝতে না পারেন, তার মানে আসলে মানে রুকিয়া তেমন কাজ করতেছে না। মানে বা রুকিয়া করে আপনি মানে উপকারিতাটা পৌঁছাচ্ছে না। ঠিক আছে? কারণ সমস্যা থাকলে সেটা বোঝা যাবে। ঠিক আছে? সমস্যা যদি থাকে তাহলে সেটার প্রভাব দেখা যাবে। যেভাবে হোক দেখা যাবে এটা। ঠিক আছে? কারো ক্ষেত্রে অনেক বেশি হতে পারে, কারো ক্ষেত্রে কম হতে পারে। কিন্তু সমস্যা থাকলে তার প্রভাব দেখা যাবে। ঠিক আছে? ২-১ দিন না হতে পারে সেটা অন্য বিষয়। কিন্তু মানে একদম ১ সপ্তাহ ২ সপ্তাহ হয়ে গেছে কিন্তু কিছুই বুঝতে পারতেছেন না, কোনো চেঞ্জ নাই। না উন্নতি না অবনতি। তাহলে বুঝতে হবে আসলে কোনো একটা সমস্যা আছে, রুকিয়ার মধ্যে কোনো একটা ভুল হচ্ছে কিংবা আমার কোনো একটা ত্রুটি আছে। একজন বলছেন যে, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নে মেলামেশা, সাপ, অদ্ভুত মানুষ হওয়া, অনেক অ নিজেকে দেখা, মাছ, মাংস উঁচু পড়ে যাওয়া, ভূত দেখা, বাথরুমে ঘুমাতে দেখা এগুলো দেখেছি। বদনজরিকা করছিলাম। ভালো হওয়ার পরে এখন শুরু করলাম বমি লাগে। আপনার সমস্যা বদনজর রুকিয়া করছেন মাশাআল্লাহ ভালো কথা। ১ম এ বদনজর রুকিয়া অন্যান্য সমস্যা থাকলেও করা উচিত। আপনি এখন সিহরের জন্য রুকিয়া করেন। মানে জাদু সমস্যার জন্য রুকিয়া করেন এবং এটা গুরুত্বের সাথে করেন। ২ নম্বর বিষয় হচ্ছে যে আপনি রাত্রিতে জিনের সমস্যা যে লেখাটা আছে সেটা দেখতে পারেন এবং ঘুমের আগের মাসনুন আমলগুলো খুবই গুরুত্বের সাথে করবেন এবং আ সকাল সন্ধ্যার আমলে বাদ দিবেন না। ঠিক আছে? হিফাজতের আমলগুলো খুব গুরুত্বের সাথে করবেন এবং আপনি সিহরে রুকিয়া শুরু করেন। আপনি যেখান থেকে সাজেশন নিছিলেন সেখানে আপডেট জানান। এটাই ভালো হয় ইনশাআল্লাহ। আপনার সমস্যা মনে হচ্ছে যে শুধু বদনজর না এবং আরো কিছু আছে। ঠিক আছে? বদনজর রুকিয়া আপনি অন্যান্য রুকিয়া করলেও অন্যান্য রুকিয়া যেটাই করবেন, সিহরের রুকিয়া করবেন, জিনের রুকিয়া করবেন। এরপরেও বদনজর রুকিয়া মাঝে, মাঝে ২ সপ্তাহ কিংবা হচ্ছে ১ সপ্তাহে ১ বার, ২ সপ্তাহ পর ১-২ বার এরকম অন্তত মাঝে মধ্যে বদনজর রুকিয়া ২ একবার ২ একবার করে করবেন। এটা উপকার হবে ইনশাআল্লাহ অন্যান্য রুকিয়া করে পাশাপাশি বদনজর রুকিয়া করলে উপকার হয়। তো আপনি এইগুলো কন্টিনিউ করেন আল্লাহ ভরসা। ঠিক আছে? আপনি মানে বদনজর রুকিয়া যেহেতু করছেন, বেশ কিছুদিন করছেন। সো আপনি এখন সিহরের রুকিয়াটা গুরুত্বের সাথে করেন। তারপর একজন প্রশ্ন করছেন যে, হাসব্যান্ডের সাথে প্রায় ছোট, ছোট বিষয়ে অনেক ঝামেলা হয়। এখন সে আমার সাথে যোগাযোগ করতে পারে না। যোগাযোগ করলে নাকি তার প্রচন্ড মাথা ব্যথা হয় যেটা সহ্য করার মতো না। আপনার হাসব্যান্ডকে বলেন এবং আপনি নিজেও জাদুর সমস্যার জন্য বিচ্ছেদের জাদুর রুকিয়া ইয়াতে আছে, গ্রুপে আছে, সাজেশন আছে। আপনি একটু দেখে নেন। ঠিক আছে? পিন পোস্ট আছে ইয়াতে গ্রুপের উপরে গেলে পিন পোস্ট পাবেন এবং অ্যানাউন্সমেন্ট পাবেন। সেখানে একটু খুঁজলে বিচ্ছেদের রুকিয়ার প্রাথমিক সাজেশন কিংবা হচ্ছে যে সেলফ রুকিয়া গাইড, বিচ্ছেদের রুকিয়ার সেলফ রুকিয়া গাইড এরকম অনেক কিছু পাবেন এবং আপনি যদি রুকিয়া ইনডেক্স এর মধ্যে ঢুকেন কিংবা ওয়েবসাইটে ঢুকেন সেখানেও পাবেন। ঠিক আছে?
সো আপনি এটা করেন, গুরুত্বের সাথে নেন এবং লক্ষণগুলো মিলিয়ে দেখেন। তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে, আর রুকিয়া শুনেও বুঝতে পারবেন, রুকিয়া আয়াতগুলো তিলাওয়াত করে বুঝতে পারবেন। আ শুনে এগুলো যাচাই করে দেখেন আপনি এবং আপনার হাসব্যান্ড উভয়ে যাচাই করে দেখেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। মানে বোঝা যাচ্ছে সমস্যা আছে, বাকি হচ্ছে যে নিশ্চিত হয়ে নেন। রুকিয়া করে নিশ্চিত হয়ে নেন। এবং এরপরে যেভাবে গাইড দেওয়া হয়েছে বিচ্ছেদের জাদু রুকিয়া সেভাবে কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ আপনাদের সমস্যা দূর করে দিক। আমরা এটাই দোয়া করি। তারপর যে প্রশ্ন করছেন, সম্পর্ক নষ্টের রুকিয়ার ক্ষেত্রে অডিওগুলোকে একটানা শুনতে হবে? যেকোনো সময় একটা করে শুনতে হবে? না, একটানা শুনবেন না। একটা করে শুনবেন। একটা করে শোনাই ভালো। একটা শুনবেন, কিছুক্ষণ বিরতি দিবেন এবং তারপরে আরেকটা শুনবেন। ঠিক আছে? একসাথে লাগাতার আ একটা শুনছেন, কিংবা হচ্ছে যদি কোনো আ মানে আয়াতুল কুরসির রুকিয়া যদি ২-৩ বার বলা হয় শুনতে, কিংবা ১ ঘন্টা ধরে বলা হয়, তাহলে ঠিক আছে। সেক্ষেত্রে আয়াতুল কুরসির রুকিয়া আপনি ২ বার শুনতে পারলেন। ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনাকে ৩-৪ রকমের রুকিয়া শুনতে বলা হয়েছে। আয়াতুল কুরসির রুকিয়া, ৩ কুলের রুকিয়া, কোন কারির রুকিয়া, শেখ সুদাইসের রুকিয়া, কথার কথা। আ তো এগুলো যদি মানে কয়েক ধরনের রুকিয়া শুনতে বলা হয়, তাহলে এটা আসলে একসাথে এক লাগাতার শোনা আ মানে উচিত না। ঠিক আছে? এটা বিরতি দিয়ে শোনাই ভালো। কারণ আপনি ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ০.৫ ঘন্টা না, ১ ঘন্টা, ১ ঘন্টা ৪৫ মিনিট এরকম শুনলেন বা ১.৫ ঘন্টা শুনলেন, তারপরে বিরতি দিলেন এবং নিজের অন্যান্য কাজ শেষ করে ২-৩ ঘন্টা পর আবার আরেকটা শুনলেন। কিংবা দিনের আরেক প্রান্তে গিয়ে আরেকটা শুনলেন। তাও হবে ইনশাআল্লাহ। তারপরে একজন প্রশ্ন করছেন যে, প্রতিদিন সূরা বাকারা তিলাওয়াত জিন জাদুর জন্য যথেষ্ট হবে? আ এভাবে নিশ্চিতভাবে বলা মুশকিল ভাই। ঠিক আছে? বাকি জিন জাদুর সমস্যা উভয় ক্ষেত্রেই সূরা বাকারা তিলাওয়াত করা এটা খুবই উপকারী। ঠিক আছে? খুবই উপকারী জিনিস এটা। অনেকে এটার মানে অভিজ্ঞতা জানাইছে। প্রতিদিন সূরা বাকারা তিলাওয়াত করলে যদি সম্ভব হয়, খুব বেশি সময় লাগে না। যারা নিয়মিত তিলাওয়াত করে তাদের ১ ঘন্টার মধ্যে হয়ে যায়। কারো ক্ষেত্রে ৫০ মিনিটের মধ্যে হয়ে যায়। সো যদি অভ্যাস করতে পারেন তাহলে এটা মাশাআল্লাহ অনেক ভালো বিষয়। পাশাপাশি আপনি সূরা বাকারা তিলাওয়াত করতেছেন। আ পানির মধ্যে এবং তেলের মধ্যে ফু দিয়ে রাখতে পারেন। সেটা দিনে ২-৩ বার খাইতে পারেন। তারপরে হচ্ছে যে তেলে ফু দিয়ে সেটা যেখানে ব্যথা আছে, সমস্যা আছে সেই জায়গাগুলোতে ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে উপকার হবে ইনশাআল্লাহ যদি এই অভ্যাসটা করতে পারেন। বাকি নিশ্চিতভাবে এভাবে বলা সম্ভব না। শুধুমাত্র এটাই আপনার জন্য যথেষ্ট কিনা। ঠিক আছে? আল্লাহ ভালো জানে। বাকি উপকার হবে ইনশাআল্লাহ। এটা এতটুকু বলা যায়। তারপরে যে প্রশ্ন করছেন যে, সম্পর্কের রুকিয়ার পোস্টে লিখা সূরা আরফা, এটা কি সূরা আরফা? সেখানে ওটা বানান ভুল লেখা হয়েছে। এটা আরাফ হবে। ঠিক আছে? মানে রয়ের আকারটা এটা পরে চলে আসছে। সূরা আরাফ। সূরা আরাফ ১১৭ থেকে ২২। আপনি যদি সিহরের আয়াতগুলো দেখেন, অন্য যেকোনো সিহরের জাদু সংক্রান্ত যেকোনো পোস্টের মধ্যে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেখানে আসলে সূরা আরাফ বলা হয়েছে। ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক, এই আয়াতগুলো সূরা আরাফের। আচ্ছা, আমি হারায় ফেললাম পোস্টটা। আচ্ছা, তারপরে আমরা ছোট, ছোট কমেন্ট করব ভাই। বড় কমেন্ট আমরা পড়তে পারব না। ঠিক আছে? বড় কমেন্ট আমরা পড়তে পারব না। বাংলিশ কমেন্ট করব না। বাংলায় কমেন্ট করব এবং ছোট, ছোট কমেন্ট করব। ঠিক আছে? তারপরের জন প্রশ্ন করছেন যে, ভাই আসবাবের উপর যে নজর পড়েছে সেটা কিভাবে বুঝবো যদি একটু বলতেন? অনেক সময় দেখা যায় আজকেও আসবাবের প্রশংসা করল, কাল থেকে নষ্ট হয়ে গেল। সবসময় না, প্রশ্ন হলো এমন আকিদা পোষণ করা যাবে কিনা? বদনজরের প্রভাব সত্য, এটা হাদিসে আছে, স্পষ্টভাবে হাদিসে আছে এবং কোরআনেও এ ব্যাপারে ইয়াকুব আলাইহিস সালামের ঘটনায় ইঙ্গিত আছে। সো এটা অস্বাভাবিক কিছু না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনায় উদাহরণ আছে যে একজন সাহাবী অন্য একজন সাহাবীর প্রশংসা করছে। বলছে যে, "এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই।" বলছে, ও বেচারা সাথে, সাথে মাথা ঘুরে পড়ে গেছে। তার এত জ্বর আসছে, এত অসুস্থ হয়ে গেছে, সে মাথা তুলতে পারতেছে না। সো এটা হতে পারে। অস্বাভাবিক না। এটা মানে আল্লাহ বদনজরকে বা আল্লাহ মানুষের অন্তরের মধ্যে এই শক্তি দিছেন যে সেটা অন্য মানুষের ক্ষতি করতে পারে, অন্য জিনিসের ক্ষতি করতে পারে। ঠিক আছে? এটা মানে আকীদার জন্য ক্ষতিকর কোনো বিষয় না। এই শক্তিটা, এই সক্ষমতাটা আল্লাহ তাআলাই দিছেন। ঠিক আছে? মানে খেয়াল করার বিষয় যেটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নজর লাগবে, নাইলে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে নজরদাতা ব্যক্তি হাজার নজর দিলেও নজর লাগবে না। আপনি নিরাপদে থাকবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে আপনি মানে সাধারণ ছোটখাটো বিষয় থেকে আপনার নজর লেগে যেতে পারে। ঠিক আছে? বদনজর বিষয়ে আমাদের প্রবন্ধ আছে, সেগুলো আপনি পড়ে নেন। তাহলে ইনশাআল্লাহ আপনি কোন রুকিয়া আরকি কিভাবে বুঝবেন, সমস্যা হলে কিভাবে বুঝবেন, এগুলো সবকিছু আপনি ভালোভাবে জানতে পারবেন। বদনজর বিষয়ে আমাদের প্রবন্ধগুলো আছে। রুকিয়া বইয়ের মধ্যেও বিস্তারিত আলোচনা আছে এবং আমাদের ওয়েবসাইটেও আছে। নিচে দেখেন অ্যাড্রেস যাচ্ছে ruqyabd.org, আ ruqyahbd.org। ঠিক আছে? এখানে আপনি গেলে পাবেন, আমাদের প্রবন্ধগুলো পাবেন আমাদের ব্লগের মধ্যে। অনেকগুলো প্রবন্ধ আছে, প্রায় ২০০ র মতন। সো আপনি সেখান থেকে পড়ে নেন ইনশাআল্লাহ। বদনজর চ্যাপ্টারটা পড়ে নেন। অন্তত ৪-৫ টা বদনজর বিষয়ে যে মৌলিক লেখাগুলো আছে সেগুলো পড়ে নেন। ইনশাআল্লাহ বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম "জুল্লু মান ইয়ামুতু মিন উম্মতি বা'দা কাযাইল্লাহি ওয়া কদরিহি বিল আনফুস।" তারপর আরেক জায়গাতে আছে, "ফাইনাল আইনা হাক্কুন।"
তারপর আরেক জায়গায় আছে যে ইস্তাইযু বিল্লাহি মিনাল আইন ফাইনাল আইন হাক্কুন, যে বদনজর থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, বদনজর সত্য। ঠিক আছে না? এগুলো তো ভাই অসংখ্য বুখারী মুসলিমে অসংখ্য হাদিস আছে, ১-২ টা না। তো মানে অন্যান্য হাদিস কিতাবের প্রতিটা মানে যেগুলো কিতাবের মধ্যেই চিকিৎসা বিষয়ে আলোচনা আসছে, রুকিয়া বিষয়ে আলোচনা আসছে, ঝাড়ফুঁক বিষয়ে আলোচনা আসছে, সেগুলোর মধ্যেই দেখবেন যে বদনজর বিষয়ক হাদিসগুলো আসছে। তারপরে জন প্রশ্ন করছেন যে, "আচ্ছা আমি সিওর না আমি জাদুগ্রস্ত কিনা। অডিও শুনে কোনো রিঅ্যাকশন হচ্ছে না। সিহর রুকিয়া করছি। কোনো সমস্যা হবে কি?" নিশ্চিত না হলে চিন্তা করার কিছু নাই। বা সমস্যা থাকলেও চিন্তা করার কিছু নাই। আপনি আল্লাহর উপর ভরসা করেন এবং রুকিয়া করেন। যদি সমস্যা থাকে তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং রুকিয়ার ব্যাপারে যে গাইড আছে সেই গাইডগুলো যদি আপনি দেখে নেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আপনার আদৌ মানে আসলে সমস্যা আছে কিনা। চিন্তা করার কিছু নাই। যদি সমস্যা মানে থাকার ব্যাপারে নিশ্চিত না হন তাহলে আপনি যাচাই করার নিয়তে সমস্যা যাচাই করার নিয়তে রুকিয়া করতে পারবেন। তারপর একজন প্রশ্ন করছেন যে, "আসসালামু আলাইকুম। আমার বেবি হচ্ছেন ডাক্তার ট্রিটমেন্ট চলছে। পলিসিস্ট ওভারিন সিনড্রোম PCOS আছে। আ আমার পিরিয়ড একদম ইরেগুলার অস্বাভাবিক রক্ত ব্যথা হয়। অনেক সবসময় কোমর ব্যথা করে, সুইং হওয়ার বেশি কি করব?" আপনি রুকিয়া করে দেখেন। আপনার অনেকগুলো সমস্যার কথা বলছেন। সো এটাই ভালো হয় যে আপনি রুকিয়া করেন। আপনি বেসিক রুকিয়া দিয়ে শুরু করতে পারেন। যেকোনো সমস্যার জন্য কমন রুকিয়া সাজেশন আছে। দেখেন ক্যাপশনে দেয়া আছে এবং আমাদের গ্রুপে মানে সার্চ করলেও পেয়ে যাবেন এবং ওয়েবসাইটেও পাবেন। তো আপনি যেকোনো একটা রুকিয়া দিয়ে শুরু করেন, অথবা আপনি পিরিয়ডের সমস্যা আছে, সো আপনি ৭ দিনের ডিটক্স রুকিয়া দিয়ে শুরু করতে পারেন। ৭ দিনের ডিটক্স রুকিয়া পিরিয়ডের সমস্যার জন্য অনেক উপকারী। ৭ দিনের ডিটক্স রুকিয়া দিয়ে শুরু করতে পারেন এবং আপনার কি সমস্যা আছে একটু মানে আমাদের গাইডগুলো দেখে নেন। পিন পোস্টের লেখাগুলো পড়লে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে? এবং আপনি গ্রুপ থেকে সাজেশন নেন, সেটাই ভালো হয়। গ্রুপে অ্যাডমিন ভাইরা আছেন, ভলান্টিয়াররা আছেন, উনারা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি যেকোনো একটা রুকিয়া দিয়ে শুরু করেন এবং আপডেট জানান, তাহলে ইনশাআল্লাহ আপনাকে এ ব্যাপারে হেল্প করা হবে এবং এটা আপনার জন্য উপকার হবে। ঠিক আছে? আপনি ডাক্তার চিকিৎসা নিতে থাকেন, পাশাপাশি রুকিয়া করেন। তারপর যে প্রশ্ন করছেন যে, নিজে রুকিয়া কি নিজেকে করতে হবে নাকি অন্য কাউকে দিয়ে করালে হবে? নিজের রুকিয়া নিজে করা সবচেয়ে উত্তম। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে অন্য কাউকে দিয়েও করানো যায়। ঠিক আছে? আবারও বলতেছি, নিজের রুকিয়া নিজে করাই উত্তম। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে অন্য কাউকে দিয়ে করানো যায়। আপনি আমাদের রুকিয়া বিষয়ে গাইডগুলো দেখে নেন। তাহলে ধারণা পাবেন যে নিজে কিভাবে রুকিয়া করতে হয়, অন্য কেউ রুকিয়া কিভাবে করে। ঠিক আছে? সে বিষয়ে ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর একজন প্রশ্ন করছেন যে, "আমার বিয়ে হয়েছে ৫ বছর, আমার পরামর্শ দিতেন।" আপনি গ্রুপে দেখে নেন, ইয়াতে গাইড আছে বাচ্চা ইয়ার বিষয়ে। আ বাচ্চা হওয়ার বিষয়ে, ওই বিষয়ে গাইড আছে গ্রুপে অনেকগুলো লেখা আছে। বেশ কিছু অন্তত ৩-৪ টা গাইড আছে। আপনি গ্রুপে সার্চ করলে পাবেন। যদি গ্রুপে খুঁজতে কষ্ট হয় তাহলে আমাদের ওয়েবসাইটে নিচে দিয়ে দেখেন অ্যাড্রেসটা যাচ্ছে। ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে এই বিষয়ে গাইড পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে একজন প্রশ্ন করছেন যে, আ তাবিজ নষ্টের পর এরকম জায়গা পাচ্ছি না। কারণ ওই তাবিজ নষ্ট না করে ৪ দিন যাবৎ রুকিয়া করছি। এখন কি করব দয়া করে পরামর্শ। তাবিজ নষ্টের পানি বোতলে রেখে কিছুদিন পুড়লে হবে? আচ্ছা। মানে আপনি তাবিজ নষ্ট করার পর ফেলবেন কোথায়, এটা খুঁজে পাচ্ছেন না। এটা নিয়ে চিন্তা করার কিছু না। আপনি বাস নষ্ট করছেন, বা তারপরে হচ্ছে যে পানিগুলো ফেলে দেন ইয়াতে। আপনাদের বেসিন আছে না? বেসিন কিংবা হচ্ছে যে গোসলখানায় এই জায়গাগুলো পানিগুলো ফেলে দেন। আর তাবিজের ওই জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আপনি পরে সুবিধা মতন জায়গায় ফেলে দিবেন। তাহলে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? পানিগুলো ফেলে দেন। পানির মধ্যে ডুবায়ে রাখার দরকার নাই। ঠিক আছে? বাকি আপনি দ্রুত ফেলে দিতে পারলে ভালো। এটা চিন্তা করার কিছু নাই। আ ঠিক আছে? এটা নিয়ে বেশি পেরেশান হওয়ার কিছু নাই। আল্লাহ ভরসা বাকিটা। নষ্ট করে ফেলছেন যেহেতু বাস ওটার হয়ে গেছে। তারপর একজন ঠিক আছে, একজন শুকরিয়া আদায় করছেন। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ আমাদের কাজ সহজ করুক এবং আমাদের কাজে বরকত দান করুক। তারপর একজন প্রশ্ন করছেন যে, দিনের কাজ কোন দেখি না, করি না। ভাই আপনার সম্ভবত এই বাজে অ্যাডিকশন টা আছে। এজন্য আপনি এটা দেখতেছেন এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের অ্যাডিকশন আছে তারা এটা দেখে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা এই বিষয়গুলো ছাড়তে চাচ্ছে, এই খারাপ বিষয়গুলো, অ্যাডিকশন গুলো, তো শয়তান তাকে হচ্ছে যে মানে এই জিনিসগুলো স্বপ্নে দেখিয়ে তার অ্যাডিকশনটা রিনিউ করতে চায়। ঠিক আছে? এটা হতে পারে। অস্বাভাবিক না। তো এটাকে আপনি মানে কি বলবো, এটাকে শয়তানের ওয়াসওয়াসা হিসেবেই দেখেন এবং খুব ভালোভাবে তওবা করেন। এই খারাপ গুনাহ থেকে দূরে থাকেন। এটা এটা আপনার দিন ইমানের জন্য খারাপ, গুনাহের কাজ, এবং আপনার স্বাস্থ্যের জন্য, দুনিয়ার জন্য খারাপ। ঠিক আছে ভাই? আল্লাহ আপনাকে হেফাজত করুক। আমাদের ভাইদেরকেও হেফাজত করুক। এটাই আমরা দোয়া করি। এরপরেও যদি আপনি অ্যাডিকশন মানে আপনি যা বলছেন এর থেকে আমরা এটাই বুঝছি। বাকি এরপরেও যদি আপনার জিন আক্রান্ত হওয়ার অন্যান্য লক্ষণগুলো থাকে তাহলে আপনি রুকিয়া করতে পারেন। জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলো দেখেন ক্যাপশনে দেয়া আছে। তারপর যে প্রশ্ন করছেন, হাসব্যান্ডের আজ ২ বছর নেই, হয়েও হচ্ছে না। আ বুঝতে পারিনি আপনি আসলে কি প্রশ্ন করছেন। আই থিংক আ
ইন্টিমেসির ব্যাপারে হয়তো আপনি প্রশ্ন করছেন। তো ইন্টিমেসি সংক্রান্ত সমস্যার জন্য আপনি ইয়া করতে পারেন। আম এটা ভালো হয় আসলে আপনি গাইডটা দেখে নেন। ঠিক আছে? আপনারা যদি জাদুর আশঙ্কা করেন তাহলে সরি বড়ই পাতার রুকিয়া, বড়ই পাতার গোসল যেটা আছে, বড়ই পাতার গোসলটা পরপর ২-৩ দিন করেন। ইনশাআল্লাহ উপকার হবে এবং ২-৩ দিন পরে চেঞ্জ দেখতে পাবেন। আর যদি অন্যান্য কোনো সমস্যা হয়, ডাক্তারের কোনো সমস্যা হয় তাহলে এবং ডাক্তার দেখান এবং তারপরে রুকিয়া করেন পাশাপাশি এটাই। তারপর একজন প্রশ্ন করছেন যে স্বামী ঘরের অন্যান্যদের সাথে ভালোভাবে কথা বললেও স্ত্রীর সাথে রেগে যায়, সম্পূর্ণ রুকিয়া নাকি অন্য রুকিয়া? লক্ষণগুলো মিলিয়ে দেখেন আসলে অন্যান্য ইয়ে আছে কিনা। ঠিক আছে? হতে পারে। হতে পারে ওই সমস্যা হতে পারে। ঠিক আছে? বাকি আল্লাহ ভালো জানে। নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হতে পারে। আ আপনি লক্ষণগুলো মিলিয়ে দেখেন। এটাই ভালো হয় যে আপনি সেলফ রুকিয়া গাইড দেখেন এবং রুকিয়া ইনডেক্স দেখতে পারেন। সেখানে লক্ষণগুলোর ব্যাপারে ধারণা দেয়া আছে সেটা দেখতে পারেন। ঠিক আছে? আল্লাহ ভরসা বাকিটা। নেশা আপনার জন্য কি করতে পারি? এ বিষয়ে আমাদের কিছু গাইড আছে। সেই গাইড গুলো ফলো করেন। আল্লাহর কাছে দোয়া করেন এবং প্রয়োজনে ভালো ইয়ার কাছে সাহায্য নেন। যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, কাউন্সেলিং করেন এবং হচ্ছে রিহ্যাব আছে বেশ কিছু এখন। আম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে সেগুলোর জন্য ইয়ে আছে। সেখানে নিতে পারেন। এবং পাশাপাশি তাকে দিনদার মানুষদের সাথে মেশাতে পারেন। উম ভালো মানুষদের সাথে মিশলে ইনশাআল্লাহ খারাপ অভ্যাসগুলো দূর করা সহজ হবে তার জন্য। ঠিক আছে? আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা কমেন্টটা স্লো করে দেই। নাইলে আসলে অনেক কমেন্ট চলে আসবে। চলে আসছে অলরেডি। পরবর্তীতে এটা সামাল দেয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা কমেন্টটা স্লো করে দিচ্ছি। স্লো ডাউন কমেন্ট। তারপর একজন প্রশ্ন করছেন যে আচ্ছা এটার উত্তর দিলাম আমরা। আপনি একটু আমাদের ইয়াগুলো দেখে নেন। ইনডেক্সের মধ্যে আম কিছু গাইড আছে বিষয়ে। ওয়াসওয়াসা রোগ চ্যাপ্টারের মধ্যে দেখেন এবং হচ্ছে যে শারীরিক মানসিক সমস্যার চ্যাপ্টারে দেখেন। সেই গাইডগুলো আপনি ফলো করেন ইনশাআল্লাহ উপকার হবে। পাশাপাশি ডাক্তার দেখান এটাই। ভাই রুকিয়া বই কোন লেখকেরটা ভালো হবে? আ রুকিয়া নামে তো বই একটাই আছে এবং রুকিয়া টপিকের আরো অন্যান্য বই আছে। তো এখন কোন লেখকটা ভালো হবে আমি তো আসলে এটা মানে আমার জন্য বলা মুশকিল এটা। অন্যরা বলতে পারলেও এটা আমার জন্য বলা মুশকিল। বাকি আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি যে আ মানে বইটা দেখতে পারেন আরকি। যেটা স্ক্রিনে শো করছে এটা একদম ছোট সংক্ষেপে। এটাও দেখতে পারেন। আবার হচ্ছে যে উম মাকতাবুল আসলাফ থেকে যেটা আসছে আরকি। ওইটাও দেখতে পারেন। যেটা মানে বড় রুকিয়া বই। এক মিনিট আমি একটু সময় নিচ্ছি। আমি স্ক্রিনে একটা দেখাচ্ছি। এটা সাজেস্ট করব। কারণ এটা যেহেতু আমাদের নিজেদের মানে নিজেরা দেখে জিম্মায় করছি। সো এটা সাজেস্ট করব। এটা দেখতে পারেন। ঠিক আছে? স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা ইনশাআল্লাহ ভালো হবে। আর এর বাহিরে শেখ ওয়াহিদ বালির বইটা ভালো। বাকি যদি ভালো অনুবাদ পান তাহলে ভালো। ঠিক আছে? আর আরো কিছু ভালো বই আছে। একদম সব মানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বাকি আপনি রুকিয়া বইয়ের লাস্টে কিছু গাইড আছে। কিছু সাজেস্টেড বই আছে সেগুলো দেখতে পারেন। ইনশাআল্লাহ উপকার হবে। তারপর একজন প্রশ্ন করছেন যে, "আসসালামু আলাইকুম। আমার স্টুডেন্টের বড় ভাই অনেকদিন যাবত অসুস্থ। এখন অবস্থা অনেকটা খারাপ। টেস্ট করে ডাক্তার কোন সমস্যা পায়নি আমাকে বলেছিলাম। এখন আবার উনারা আগে কবিরাজি সব ধরে আসলে রুকিয়ার প্রতি বিশ্বাস নাই। এখন উনাকে কি সাজেশন দেওয়া যায়? শরীরের অবস্থা দিন খারাপের দিকে যাচ্ছে।" এখন বিশ্বাস না থাকলে তো ভাই উনাকে আগে তো বুঝাইতে হবে। কবিরাজ-টবিরাজ এগুলো দেখাইছে ঠিক আছে। কিন্তু এখন মানে যদি মারা যায় তাহলে তো ঈমান না নিয়েই যাইতে হবে। কি একটা অবস্থা, তাই না? চিন্তা করে দেখেন।
তো এখন তাদেরকে এটাই বুঝাতে হবে এটাই যে কালামুল্লাহ দিয়ে রুকিয়া করা যায় এবং রুকিয়া করা হয় এবং রুকিয়া করে মানুষ উপকার পায়। এটা তাদেরকে বলেন এবং সেটা হচ্ছে যে শুনিয়ে দেখেন, রুকিয়া করে দেখেন। ঠিক আছে? আর মানে ডাক্তার কোনো সমস্যা পাচ্ছে না যেহেতু অনেক অবস্থা খারাপ, বড়ি পাতার গোসল দিয়ে শুরু করতে পারেন। বড়ি পাতার গোসল শুরুতে ৩-৪ দিন করলেন এবং ৭ দিনের ডিটক্স রুকিয়ার জিনিসপাতি এগুলো রেডি করে তাদেরকে ব্যবহার করতে বললেন। ঠিক আছে না? এটা শুরু করেন তারপরে মানে সমস্যা অনুযায়ী নির্দিষ্ট যে সাজেশন যেগুলো আছে সেগুলো মানে ফলো করতে পারে। ঠিক আছে? অসুস্থ বানানোর জাদুর রুকিয়া, মেরে ফেলা বান মারার ওই ইয়াটা আছে না যে লেখাটা আছে না অসুস্থ বানানোর জাদুর রুকিয়া, সেটা দেখলে ইনশাআল্লাহ উপকার হবে। ওই ইয়াতে পাবেন ইনশাআল্লাহ ওই যে কি নাম এটার বলে? রুকিয়া ইনডেক্স এর মধ্যেও পাবেন এবং হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তবে যেটা মানে বললাম যে না বুঝিয়ে মানে ওদের সাথে কথা বলে ভালোভাবে বুঝিয়ে তারপরে হচ্ছে যে রুকিয়াটা শুরু করেন। সেটা সবচেয়ে ভালো হয়। একদম কথা না বলে না ইয়া করে মানে সেটা হচ্ছে যে ইয়াকিনের সাথে করলে এবং বুঝে শুনে করলে এটার উপকারিতা ২-৪ গুণ বেশি পাইতে পারে। ঠিক আছে? না বুঝে না ইয়া করে সেটা আসলে মানে লস প্রজেক্ট হইতে পারে উনাদের জন্য। ঠিক আছে? এবং এটা তো ভাই জরুরি। কোরআনের জিনিস, ইসলামের জিনিস, শরিয়ার বিষয়গুলো বুঝবে না কেন? আসলে এটা জরুরি। যাই হোক তারপরে যখন প্রশ্ন করছেন, স্বপ্নে খাওয়া-দাওয়া লিখাটি যতদূর সম্ভব মানার চেষ্টা করি। মাসুদ আমল করে ঘুমালেও খেয়ে ফেলি এবং অসুস্থ হয়ে পড়ি। সিরুরকে চলছে আর কোনো পরামর্শ আছে কিনা? স্বপ্নে খাওয়া-দাওয়ার বিষয়ে আমাদের একটা লেখা আছে সেটা পড়ে নেন। ইনশাআল্লাহ ওটা ভালো হবে। আর যদি মৌখিকভাবে মানে জিজ্ঞেস করেন তাহলে এটাই বলতে পারি যে ওই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবিহি যে দোয়াটা আছে না এটা হচ্ছে ঘুমের আগে কয়েকবার পড়ে ঘুমাবেন। ২ নাম্বার বিষয় যেটা সেটা হচ্ছে যে আ এরকম স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে সাথে পানি খেয়ে ফেলবেন জাদু নষ্টের নিয়তে। ইনশাআল্লাহ তাহলে উপকার হবে। আর হচ্ছে ঘুমের আগেও পানি খাওয়ার সময় এরকম নিয়ত করতে পারেন যেন কোন কিছু যেন না খাওয়াইতে পারে এরকম নিয়ত করতে পারেন। আর ৩ নাম্বার বিষয় হচ্ছে যে ইহফাজতের আমলগুলো অ মানে সকাল সন্ধ্যায় তো করবেন। করার সময় এই নিয়তগুলো করে নিবেন যেন জাদু আর করতে না পারে, রিনু করতে না পারে। এরকম নিয়ত বিষয়গুলো মানে নির্দিষ্টভাবে নিয়ত করে নিবেন হিফাজতের আমলের সময় তাহলে ইনশাআল্লাহ উপকার হবে। তারপরে একজন প্রশ্ন করছেন যে অন্যের নিয়তে রুকিয়া করলে কি সে সময় তার মধ্যে সিম্পটম গুলো অনুভূত হবে নাকি? কে যে রুকিয়া করছে যে অধিকাংশ ক্ষেত্রে মানে যদি অন্য নিয়তে রুকিয়া করা হয়, কিছু ক্ষেত্রে যে রুকিয়া করতেছে তারও সিম্পটম অনুভূত হয়। কিছু ক্ষেত্রে। বিশেষত যদি ২ জনেরই সমস্যা থাকে, অর্থাৎ মানে যিনি অন্যের নিয়তে রুকিয়া করতেছে তারও যদি সমস্যা থাকে তাহলে আ দেখা যায় যে ২ জনের সমস্যা অনুভূত হয় এবং মানে যার সমস্যা আছে সে তো অনুভব করবেই। যার সমস্যা আছে সে অনুভব মানে সে সমস্যা ফিল করবে এটা খুবই কমন, এটা স্বাভাবিক। বাকি ক্ষেত্র বিশেষে যে রুকিয়া করতেছে কিন্তু সমস্যা নাই, তারও সমস্যা অনুভূত হয়। ঠিক আছে? অন্যের জন্য রুকিয়া করার বিষয়ে আমাদের একটা লেখা আছে সেটা পড়ে নেন। কারণ হচ্ছে যে অন্যের জন্য রুকিয়া করার বিষয়ে কিছু ঝুঁকি আছে। ঠিক আছে? আমরা এই বিষয়টাতে একান্ত প্রয়োজন না হলে অন্যের জন্য রুকিয়া করতে নিরুৎসাহিত করি। ঠিক আছে? সামনাসামনি রুকিয়া করবে কিংবা আ ব্যাস কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে দোয়া করবে এতটুকুই। কিন্তু রুকিয়া হিসাবে মানে সময়ে রুকিয়া করা এটা আসলে অন্যের জন্য রুকিয়া করার ক্ষেত্রে কিছুটা রিস্ক আছে। এজন্য সতর্ক থাকা ভালো। যাই হোক তারপরে একজন প্রশ্ন করছেন যে সিহরের রুকিয়ায় আ স্পেশালি যদি হাসব্যান্ড ওয়াইফ সেপারেশন সূরা ফাতিহা, সূরা বাকারা ১০২ নং আয়াত কি ইনক্লুড করতে হবে বাকি আয়াতগুলোর সাথে? আ হ্যাঁ, করা ভালো। সূরা ফাতিহা আ তারপরে বাকারার ১০২ নং আয়াত এগুলো অন্যান্য সিহরের আয়াতের সাথে মানে অন্যান্য মানে জেনারেল যে ইয়াগুলো আছে মানে সাধারণ জাদুর রুকিয়া যেগুলো আছে সেগুলোর মধ্যে যে আয়াতগুলো পড়া হয় তার সাথে এই জিনিসগুলো এড করলে এটা অধিক উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ। মানে করতেই হবে এরকম না। বাকি করলে উপকার হবে ইনশাআল্লাহ। তারপর একজন প্রশ্ন করছেন যে বাচ্চাদেরকে পুতুল দেয়া যাবে? বাসার মধ্যে এগুলো রাখা যাবে কিনা? আ পুতুলের যদি মুখ থাকে অর্থাৎ যদি প্রাণীর মতন হয় আম মানে এটা হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে একটা কমন রুলস জেনে নেন যে যদি মুখটা নষ্ট করে ফেলা হয়, মাথাটা নষ্ট করে ফেলা হয় তাহলে সেটার মানে ইয়াটা থাকে না। ঠিক আছে? সো মানে এটা করতে পারেন। যদি ফেসলেস ডল যদি পান, এরকম বেশ কিছু জায়গায় পাওয়া যায়। কিংবা হচ্ছে যে যদি এরকম নিয়ে আসা হয় তাহলে মুখটা নষ্ট করে ফেলতে হবে। অর্থাৎ চেহারা আঁকানো কিংবা হচ্ছে চেহারা ডিজাইন করা যদি এরকম সুশীত যেটাই থাকুক সেটা নষ্ট করে ফেলতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি মানে কোন প্রাণীর পুতুল না ব্যবহার করে। সেটাই সবচেয়ে ভালো হয়। এবং হচ্ছে যে মানে এটাই রিকমেন্ডেড। ঠিক আছে? আম কারণ হচ্ছে যে এটা বাচ্চাদের পুতুলের মধ্যেও শয়তান ঢুকে। এবং হচ্ছে এটাও রহমতের ফেরেশতা ঢুকতে বাধা হয়। এটাই স্বাভাবিক। ঠিক আছে? কারণ যেহেতু এটা পুতুল এবং one kind of মূর্তি। তারপর একজন প্রশ্ন করছেন যে মেমোরি শার্প করার জন্য কি করতে হবে? জাদুর আলামত ঘরের সব
খুঁজে না পেলে কি করণীয়? প্রথম প্রশ্ন হচ্ছে মেমোরি শার্প করার জন্য কি করতে হবে? মেমোরি রব্বি জিদনি ইলমা বেশি, বেশি পড়তে পারেন। প্রতি নামাজের পরে রব্বি জিদনি ইলমা কয়েকবার, রব্বি ইশরাহ লি সাদরি এই দোয়াটা কয়েকবার। এটা প্রতি নামাজের পরে মাথায় হাত রেখে পড়তে পারেন কিংবা বুকে হাত রেখে পড়তে পারেন। এটা ৩ বার, ৭ বার, ১০ বার পড়তে পারেন। ধরা বাঁধা নাই। রব্বি জিদনি ইলমা আচ্ছা যদি নির্দিষ্টভাবে সাজেশন চান তাহলে এটা বলতে পারি যে রব্বি জিদনি ইলমা ৩ বার বা ৭ বার প্রতি নামাজের পর পড়বেন। রব্বি ইশরাহ লি সাদরি এটা অন্তত একবার পড়বেন। ঠিক আছে? এটা প্রতি নামাজের পরেই পড়েন। বুকে হাত রেখে কিংবা মাথায় হাত রেখে পড়েন, ইনশাআল্লাহ উপকার হবে। জাদুর আলামত ঘরে খুঁজে না পেলে করণীয় কি? জাদুর রুকিয়া করবেন। যদি খুঁজে পান জাদুর জিনিসপত্র তাহলে নষ্ট করবেন, সেটা ভালো। আর যদি খুঁজে না পান তাহলে ব্যাস জাদুর রুকিয়া করবেন। সিরের যেটা রুকিয়া আছে নিয়ত করে নিবেন যেন জাদুর সমস্যা ভালো হয়ে যায়, জাদুর জিনিস যেখানে থাকুক নষ্ট হয়ে যায়। ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে। তারপর একজন প্রশ্ন করছেন যে ভাই হোয়াট আর কোরআনিক আয়াতস টু কিউর স্টমাক ইস্যু? আচ্ছা, এখন বিষয় হইতেছে যে পেটের সমস্যার জন্য আমাদের একটা লেখা আছে। সম্ভবত প্রস্রাব পায়খানা সংক্রান্ত সমস্যায় করণীয়। এরকম নামে একটা লেখা আছে। লেখাটা আমাদের গ্রুপে আছে। আমি কমেন্টে দিতে পারবো কিনা সার্চ করে দেখি। এই লেখাটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হয় নাই। এটা আজকে আরেকজন প্রশ্ন করছিলেন। তো আমরা ইনশাআল্লাহ এটা আজকে পোস্ট করে দিব ইয়াতে ওয়েবসাইটে। সেটা দেখে নেবেন। তাহলে হবে ইনশাআল্লাহ। যেখানে স্ক্রিনে দেখা যাচ্ছে আমি এটা যদি সম্ভব হয় কমেন্টে দিয়ে দিচ্ছি, না হলে একটু সার্চ করে দেখে নেন। প্রস্রাব পায়খানা সংক্রান্ত সমস্যা করণীয়। এই নামে লেখাটা আছে। আমি দিয়ে দিলাম। লেখাটা দেখেন। কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি। প্রস্রাব পায়খানা সংক্রান্ত সমস্যা। এই লেখাটার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমনিতে হচ্ছে যে যদি মানে পেটের সমস্যা লেগেই থাকে, ঘন, ঘন লেগে থাকে তাহলে বদনজর রুকিয়া খুব গুরুত্বের সাথে করা উচিত। ১ম বিষয় হচ্ছে এটা। ঠিক আছে? পেটের সমস্যা যদি খুব ঘন, ঘন লেগে থাকে তাহলে সম্ভাবনা আছে যে তার খুব দ্রুত বদনজর লেগে যাবে এবং বারবার লাগে। তো বদনজরের যে কমন রুকিয়া আছে সেটা করবেন। অন্তত ২ সপ্তাহ করবেন। ঠিক আছে? শুরুতে ২-৩ সপ্তাহ করবেন এবং আরেকটা জিনিস এক্সট্রা করবেন সেটা হচ্ছে যে বদনজর রুকিয়ার গোসলের সময় যে জিনিসগুলো পড়তে হয় অর্থাৎ দরুদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন। বাট মানে মোট কথা হচ্ছে যে, যে জিনিসগুলো সাধারণত পড়ে রুকিয়া করা হয়, বেসিক জিনিসগুলো এগুলো পড়ে পানিতে ফু দিয়ে রাখবেন। ঠিক আছে? ওই ৭ বার করে পড়বেন বা ৩ বার করে পড়বেন। ৭ বার করে পড়লে বেশি ভালো। ঠিক আছে? ৭ বার করে পড়বেন, পড়ার পর পানিতে ফু দিবেন। এবং যেটা হচ্ছে যে এটা চেষ্টা করবেন খালি পেটে খাইতে প্রতিদিন। ঠিক আছে? ইনশাআল্লাহ এটা বেশি উপকার হবে। আ আবার বলতেছি বদনজর রুকিয়া করবেন ২-৩ সপ্তাহ পাশাপাশি যেই জিনিসগুলো বদনজর রুকিয়ার গোসলের জন্য পড়া হয় অর্থাৎ সূরা ফাতিহা, আ দরুদ শরীফ, আয়াতুল কুরসি ৩ কুল বা ৪ কুল এগুলো পড়ে পানিতে ফু দিবেন ৩ বার বা ৭ বার করে পড়ে এবং সেটা প্রতিদিন সকালে একসাথে ২-৩ দিনের জন্য পড়ে রাখতে পারেন কিংবা ডেইলি পড়তে পারেন আপনার ইচ্ছা। তো প্রতিদিন সকালে এটা খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন এই পানিটা। ইনশাআল্লাহ উপকার হবে। ঠিক আছে? আশা করা যায় ২-৩ সপ্তাহের মধ্যে আপনার সমস্যার যথেষ্ট উন্নতি হবে। তারপর একজন প্রশ্ন করছেন যে বিয়ে নিয়ে সমস্যা, বদনজরের রুকিয়া করছি, সমস্যা কমেছে কিন্তু বাসায় পাল্টানোর পরে অসুস্থ কি হতে পারে? আচ্ছা আপনি বাসায় পাল্টানোর পর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মানে এটা সবার জন্যই। যে বাসায় নতুন যাবেন, যদি নতুন কোনো বাসায় শিফট করেন সেখানে স্বাভাবিক এটা অনেক কারণে সমস্যা থাকতে পারে সেখানে। তো নতুন বাসায় যাওয়ার পরপরই সূরা বাকারা পরপর ৩ দিন তিলাওয়াত করে ফেলবেন। সেটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? আর যদি ৩ দিন তিলাওয়াত করতে না পারেন তাহলে ৩ দিন সম্পূর্ণ সূরা বাকারা প্লে করবেন এবং শুনবেন বসে থেকে চুপচাপ। ঠিক আছে? অনেকে প্লে করে রেখে দেয়। এটা আসলে কোরআনের সাথে আদব আদায় হয় না কোরআনের। কোরআনের আদব হইতেছে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন শুনতে হয়। ঠিক আছে? তো কোরআন তিলাওয়াত শুনবেন। আর যদি পড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো। পরপর ৩ দিন সূরা বাকারা সম্পূর্ণটা শুনবেন। ইনশাআল্লাহ আপনার ওই বাসাতে যদি আগে থেকে কোনো সমস্যা থাকে তাহলে ইনশাআল্লাহ এটা কেটে যাবে। ২ নম্বর বিষয় হচ্ছে যে যেহেতু সমস্যা হয়ে গেছে, সুতরাং আপনি কি করবেন? আপনার সমস্যার জন্য আপনি সিরিয়াসলি রুকিয়া করেন। আপনার বদনজরের সমস্যা বাদ দিয়ে আরো কিছু সমস্যা থাকতে পারে। ঠিক আছে? আ তো যেটা হচ্ছে যে আপনি আগে হয়তো বদনজর রুকিয়া করছেন, বাসা চেঞ্জ করার পর করছেন কিনা জানি না। তো আপনি বদনজর রুকিয়ার পাশাপাশি যদি মানে এখন কন্টিনিউ করে না থাকেন তাহলে আপনি বড়ি পাতার গোসল করে দেখেন। সিরের কমন রুকিয়া সপ্তাহখানেক করে দেখেন। আ কিংবা হচ্ছে যে স্বাধীন ডিটক্স রুকিয়া করতে পারেন ১ সপ্তাহ। ঠিক আছে? যেহেতু অনেক অসুস্থ হয়ে আছেন ব্যাস এটা উপকার হবে ইনশাআল্লাহ। একজন বলছেন যে চাকরি নেই। তাহাজ্জুদ নামাজ পড়ে, পড়ে দোয়া করেন ভাই। অথবা সূরা ওয়াকিয়া পড়তে পারেন। বেশি, বেশি ইস্তিগফার করতে পারেন। উপকার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারজান ওয়া মিন কুল্লি দিয়কিন মাখরাজান ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব। যে ইস্তিগফার করাকে আবশ্যক বানায় নেয় অর্থাৎ সবসময় ইস্তিগফার করে জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারজান আল্লাহ তাআলা তাকে সব ধরনের পেরেশানি থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। ওয়া মিন কুল্লি দিয়কিন মাখরাজান সব ধরনের বিপদ থেকে আ আট কি বলবো এটাকে আটকা অবস্থা থেকে বের হওয়ার পরিত্রাণের ব্যবস্থা করে দেন।
ওয়ারযাকাহুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে চিন্তা করতে পারে না। তো ইস্তিগফার বেশি, বেশি করলে উপকার হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে সূরা ওয়াকিয়া প্রতি রাতে তিলাওয়াত করতে পারেন। তিলাওয়াত করে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ উপকার হবে। তারপর যে প্রশ্ন করছেন যে আমার ৩ ইয়ার হয়েছে, বিয়ে হয়েছে, কেন ডিভোর্স দিতে চায়, ৩ মাস ধরে কোনো কথা কি বলে, রুকিয়া বিষয় জানেন ভাই, রুকিয়া বিষয়টা এরকম না যে মানে ডিভোর্স হয়ে যেতে চাইতেছে বাস আপনি রুকিয়া করে এটা আটকাবেন। রুকিয়া বিষয়টা হচ্ছে একটা চিকিৎসা। যদি সমস্যা থাকে যে জাদু সমস্যার জন্য হইতেছে কিংবা বদ্ধদের সমস্যার জন্য হইতেছে, এরকম কোনো বিষয় যদি থাকে তাহলে সেটার জন্য রুকিয়া করতে পারে। বাকি বিষয়টা তো এরকম না যে আপনার মানে ডিভোর্স হয়ে যাইতেছে বাস এখন আপনি রুকিয়া করে আটকায় ফেলবেন। এটা তো আসলে জাদু করা জাদু করে। এটা তো কুফরি হবে তখন। ঠিক আছে না? বাকি যেটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে যে মানে হাসব্যান্ড ওয়াইফ বিয়ে করে ২ জায়গাতে থাকা উচিত না। এটা একটা মানে ক্রাইমের মতন একটা ব্যাপার-স্যাপার। ঠিক আছে? এটা একটা অপরাধ। তো বিয়ে করছে সো একসাথে থাকা উচিত। তো এটা মানে জিন জাদুর সমস্যা না, এটা এমনি সমস্যা হতে পারে। আ তো ১ নাম্বারের পরামর্শ হচ্ছে এটা যে ২ জন একসাথে থাকবে। ২ নাম্বার পরামর্শ হচ্ছে যে যদি জিন জাদুর সমস্যার লক্ষণগুলো মিলে তাহলে সে অনুযায়ী রুকিয়া করবে। লক্ষণগুলো দেখেন ইয়াতে আমাদের পিন পোস্টে পাবেন। ৩ নাম্বার পরামর্শ হচ্ছে যে যদি দিনদারির ঘাটতি থাকে তাহলে সেগুলো ব্যাপারে খেয়াল রাখবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি, বেশি দোয়া করবেন। ঠিক আছে? যে ঘাটতি যেন পুষায় দেয় এবং সংসার যেন টিকে যায় এভাবে দোয়া করবেন। ঠিক আছে? ব্যাস এটাই পরামর্শ। কথাগুলো দ্রুত বলতে হচ্ছে কারণ অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন আসতে আছে। সো এটা না বুঝলে করে নেন, রিপিট করে নেন। আমি আবার শর্টে বলতেছি। ২ জন একসাথে থাকবে, বিয়ে করার পর ২ জন ২ জায়গায় থাকবে না। এটাই মানে এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক নিয়ম, ন্যাচারাল। ২ নম্বর বিষয় হচ্ছে যে যদি জিন জাদুর সমস্যায় থাকে তাহলে সে অনুযায়ী রুকিয়া করবে। লক্ষণগুলো ওই আমাদের পিন পোস্ট থেকে কিংবা ওয়েবসাইট থেকে মিলায় দেখেন। যদি বিচ্ছেদের কোনো জাদুর থাকে, লক্ষণ থাকে তাহলে বিচ্ছেদের জাদুর লক্ষণগুলো থাকে তাহলে সে অনুযায়ী রুকিয়া করবে। ইয়াতে গ্রুপে সেলফ রুকিয়া গাইড দেয়া আছে বিস্তারিত। ঠিক আছে? যে ২ জনের মধ্যে যেকোনো একজন রুকিয়া শুরু করবে ইনশাআল্লাহ উপকার হবে। আর ৩ নাম্বার বিষয় হচ্ছে যে আ আল্লাহ তাআলার কাছে দোয়া করবে দিনদারি কোনো ঘাটতি থাকলে সেটা পূরণ করবে। দিনদারি ঘাটতি নিয়ে বোঝা যাচ্ছে দিনদারির একটা ঘাটতি আছে। সো মানে দিনদারি ঘাটতি থাকলে সেটা আসলে অবহেলা করা যাবে না। তারপর বিষয়ে প্রশ্ন করছেন যে গৃহপালিত পশু-পাখির উপর বদনজর কাটানোর জন্য রুকিয়া করা যাবে কি? জি, অবশ্যই রুকিয়া করা যাবে। আম গৃহপালিত পশু-পাখির জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে উম তারা যে পানি বা খাবার-দাবার খাবে তার মধ্যে কোরআনের আয়াতগুলো পড়ে ফু দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে যে খাবারের মধ্যে ফু দিতে পারেন, যেগুলো খাবার খাবে সেগুলো পাকসাফ খাবার আরকি। পানির মধ্যে ফু দিয়ে তাদেরকে খাওয়াইতে পারেন। তারপরে হচ্ছে যে গোসল করাইতে পারেন। পানিতে ফু দিয়ে গোসল করায় দিতে পারেন। গা ধুইয়ে দিতে পারেন। ঠিক আছে না? কিংবা পশু-পাখির মাথায় হাত রেখে পড়তে পারেন। ইনশাআল্লাহ উপকার হবে। ঠিক আছে? আর পশু-পাখির বদনজরের ব্যাপারে আরো বিস্তারিত গাইড আছে আমাদের ইয়াতে। ওয়েবসাইটে আছে এবং আমাদের রুকিয়া ইনডেক্স এর মধ্যে পাবেন। একটু দেখে নেন, রুকিয়া ইনডেক্স এর লিংক ক্যাপশনে দেয়া আছে। ওয়েবসাইটের লিংক তো ক্যাপশনেও আছে এবং নিচ দিয়েও যাচ্ছে দেখেন rukiabir.org। তাহলে ইনশাআল্লাহ উপকার হবে। ঠিক আছে? বাকি স্বাভাবিকভাবে আপনি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে ফু দিতে পারেন। পশু-পাখির গায়ে হাত রেখে পড়তে পারেন। পানিতে ফু দিয়ে খাওয়াইতে পারেন। পানি বা অন্যান্য খাবারে ফু দিয়ে খাওয়াইতে পারেন। কিংবা তাদেরকে শরীর ধুয়ে দিতে পারেন। এভাবে পরপর কয়েকদিন করলে ইনশাআল্লাহ দেখবেন যে উন্নতি হইছে। আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে পশু-পাখির যে মালিক অর্থাৎ মানে এগুলো দেখভাল করে যিনি এবং যিনি মালিক উনারাও বদনজর রুকিয়া করলে উপকার হবে ইনশাআল্লাহ। তারপরে একজন প্রশ্ন করছেন যে বেশিরভাগ সময় অসুস্থ থাকি, মানসিক অস্থিরতা আছে, পড়াশোনায় মনোযোগ আসে না, কি করা যায়? একবার কোনো বিষয়ে তওবা করার পর আবার সেই একই কাজ বারবার করলে এরকম আছে যে আল্লাহ তাআলা মাফ করবেন। এবং ভাই তওবা যদি বারবার করা হয় বিষয়টা আসলে তার মানে আপনার তওবা ঠিক মতন করা হচ্ছে না। আপনি মানে ভালোভাবে তওবা করতে হবে এবং হচ্ছে যে কি জন্য তওবা করতেছেন সেটা তো বুঝতে হবে। আসলে ভালোভাবে তওবা করতে হবে, এটাই বিষয়। আর ইস্তেগফার করেন বেশি, বেশি। কোনো বাজে কোনো অ্যাডিকশন থাকলে সেটা ছাড়েন। ঠিক আছে? এটা আমাদের সমাজের এটা মানে আমাদের যুব সমাজের এটা খুবই কমন সমস্যা। ঠিক আছে? আল্লাহ হেফাজত করুক। দেখা যায় যে মানে ওই সমস্যা থেকে আসলে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে? তো আল্লাহ হেফাজত করুক আপনাকে, এটাই দোয়া করি। আর আপনি এ বিষয়ক যেই সাপোর্ট গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো দেখতে পারেন। লস্ট মডেস্টি গ্রুপটা দেখতে পারেন। তারপরে হচ্ছে যে আরো বেশ কিছু এরকম গ্রুপ আছে তারা এই বিষয়ে হেল্প করে থাকে। বাকি হচ্ছে যে ওই গ্রুপের ব্যাপারে ওখানে বেশি সময় দেওয়া যাবে না। আপনার প্রয়োজনীয় কথা শেষ করে বের হয়ে চলে আসতে হবে। কারণ এই জিনিসগুলো বারবার মানে চোখে আসতে থাকলে, বারবার দেখতে থাকলে তখন এই জিনিসগুলো আবার হচ্ছে যে এটাকে কি বলে এটাকে? ট্রিগার হিসেবে কাজ করতে পারে। সো ওই জিনিসগুলোতে আবার বেশি সময় দেওয়া যাবে না। হিসেবে। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে আপনি বেশি, বেশি ইস্তিগফার করেন। আর আম কোরআন তিলাওয়াত করতে পারেন রেগুলার নিয়মিত তিলাওয়াত করতে পারেন। একটু বেশি করে তিলাওয়াত করেন এবং নিয়ত করবেন, তিলাওয়াত করার সময় নিয়ত করবেন যেন অন্তর পরিষ্কার হয়, গুনাহ ছাড়তে পারেন। এরকম নিয়ত করে তিলাওয়াত করলে ইনশাআল্লাহ উপকার হবে।
এবং আমাদের গ্রুপে এই বিষয়ে গাইড আছে। এই বিষয়ে আমাদের গ্রুপে একটা গাইড আছে। একটু দেখে নেন। গ্রুপেও আছে এবং ওয়েবসাইটেও আছে। একটু সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, কমেন্ট স্লো করেও আসলে কাজ হইতেছে না। আমাকে একটু কমেন্ট অফ করতে হবে, নাইলে আমার মুখ লেগে গেছে। আমি আর ইয়া করতে পারতেছি না। স্টপ স্লোয়িং কমেন্ট। আচ্ছা, আমরা ২ মিনিট সময় দেই। এখন ৪৪ বাজে, ৪৬ পর্যন্ত মানে কমেন্ট করেন। এর মধ্যে যত কমেন্ট আছে করে ফেলেন। এরপরে হচ্ছে যে আ কমেন্ট অফ করে দিব। ঠিক আছে? ২-৩ মিনিট সময় দেওয়া হলো। ২-৩ মিনিট। ৪৬ না, ৪৭ পর্যন্ত আরো সময় দেওয়া হলো যান। ৩ মিনিট সময় ধরে এর মধ্যে যে যার কমেন্ট আছে করে ফেলেন। এরপর আমরা কমেন্ট অফ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে আমাদের অনেকগুলো ইয়া চলে আসছে। তারপর যে প্রশ্ন করছেন, তাবিজ নষ্ট করার ক্ষেত্রে যদি কাপড়ে লেখা তাবিজ হয়, সেক্ষেত্রে লেখা কিভাবে মোছা যাবে? কাপড়ে লেখা তাবিজ হইলে সেক্ষেত্রে আ পানিতে চুবাবেন। ঠিক আছে? স্বাভাবিকভাবে ওটা তো জাফরান কালি ইউজ করে লেখে, কিংবা হচ্ছে যে অন্যান্য নরমাল কালি ইউজ করে লেখে, যেগুলো স্বাভাবিকভাবে উঠে যায়। পানিতে ভিজালে সাধারণত উঠে যায়। তো ওটা করবেন, ওটাই করবেন। পানিতে ভিজায় কিছুক্ষণ মানে চুবাবেন, ভালোভাবে চুবাবেন, ইনশাআল্লাহ উঠে যাবে। আর হচ্ছে যে যদি এরকম মানে পার্মানেন্ট কোনো কালি হয়, বল পেনের কালি কিংবা হচ্ছে যে এই টাইপের কোনো কালি হয় যেগুলো সহজে ওঠানো যায় না, তাহলে এভাবে পানিতে ভিজিয়ে রাখার পর পুড়িয়ে ফেলবেন। ব্যাস, ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। চিন্তা করার কিছু নাই। পানিতে ভিজিয়ে রাখবেন, যেভাবে বলা হয়েছে সেগুলো প্রসিডিউর ফলো করে তারপরে এটা পুড়ায় দিবেন। ইনশাআল্লাহ চলে যাবে। তারপরে যে প্রশ্ন করছেন যে আ বোনের ৯ বছরের হারাম রিলেশনশিপ ছিল। রিসেন্টলি তার বিয়ে হয়েছিল আরেকজনের সাথে, কিন্তু খুব দ্রুত ডিভোর্স হয়েছে। ওর কিছু ভালো লাগে না, ডিপ্রেসড থাকে। ওর জন্য কি রুকিয়া করলে উপকার হবে? আ ডিপ্রেসড থাকে সে, মানে আসলে বুঝতে পারতেছি না যে যদি সমস্যাটা বিচ্ছেদের বিষয় হয় এবং এটার সাথে যদি জাদু রিলেটেড থাকে, তাহলে সেজন্য রুকিয়া করবেন। ১ নাম্বার বিষয়। ২ নাম্বার বিষয় হচ্ছে ডিপ্রেসড থাকে এইজন্য তো আসলে এটা স্বাভাবিক যে একটা অ্যাক্সিডেন্ট হইছে। সো ডিপ্রেসড থাকতেই পারে, পেরেশান থাকতে পারে। সো স্বাভাবিকভাবে আপনারা পরিবারের লোকরা তাকে সময় দেন এবং তাকে পরিবারের কাজে ইনভলভ করেন। মানে মোট কথা হচ্ছে তাকে চালু রাখেন, ব্যস্ত রাখেন। তাহলে ইনশাআল্লাহ এটা ইয়া হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে দিনদারির কোনো ঘাটতি আছে কিনা। যেহেতু হারাম রিলেশন ছিল লং টাইম, সো স্বাভাবিকভাবে দিনদারির একটা ঘাটতি থাকতে পারে। এটা স্বাভাবিক। তো দিনদারির ঘাটতি আছে কিনা, দিনদারির দিন সঠিকভাবে পালন করতে বলেন, পর্দা সঠিকভাবে করতে বলেন এবং পূর্বের গুনার জন্য তাওবা করতে বলেন, ইস্তিগফার করতে বলেন। আর যেটা জিনিস সেটা হচ্ছে যে দিনী সার্কেলের সাথে যারা দিনদার আশেপাশের স্থানীয় যারা পরহেজগার মানুষ, ভালো মানুষ, তাদের সাথে মিশতে পারেন আপনার। ঠিক আছে? আ আশেপাশে দেখেন দিনদার সার্কেল বা মানে দিন মেনে চলে, ইসলাম মেনে চলে এরকম যারা আছে তাদের সাথে মিশতে বলেন। ভালো মানুষদের সাথে মিশতে বলেন। হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকতে বলেন এবং মানে দ্রুত চেষ্টা করেন যেন অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করা যায়। ২য় বিষয় হচ্ছে যে আ যদি জাদুর সমস্যা থাকে লক্ষণগুলো মিলিয়ে দেখেন। জাদু আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যেই গাইড গুলো আছে সেগুলো ফলো করেন ইনশাআল্লাহ। সেটা ফলো করলে যদি জাদুর সমস্যা থাকে তাহলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপর যে প্রশ্ন করছেন যে হুজুরদের তুলা রাশির উপর জিন হাজির করা, পীরের কাছে বায়াত হওয়া, অনেক পরহেজগার জিনের চিকিৎসা করা, বাবা-মার নাম জানতে চাওয়া কি কুফরি? আপনি যতগুলো ক্রাইটেরিয়া বলছেন, তুলা রাশির উপর জিন হাজির করা, আ জিন পরহেজগার জিন, এটা আসলে ভুয়াস্টিং। জিন পরহেজগার নাকি মুশরিক সেটা দেখা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন না। এটা মিথ্যা কথা হইতে পারে। এরকম স্বাভাবিক অধিকাংশ ক্ষেত্রে মিথ্যাই হয়। এবং অধিকাংশ ক্ষেত্রে শয়তানেরা মিথ্যা বলে। ঠিক আছে? ধোঁকা দেওয়ার জন্য। সো মানে পরহেজগার জিন সে নিজের ইবাদতের মধ্যে থাকবে, সে নিজের কাজে থাকবে। এখানে এসে জাদুকরের সাথে কাজ করবে কেন? ঠিক না? এটা তো মানে কমন সেন্স এর বিষয়। জাদুকরের সাথে পরহেজগার জিন থাকবে কেন? তো এটা ধোঁকা দেওয়ার জন্য বলে, বিশেষ করার কিছু নাই। আর তুলা রাশি দিয়ে কাজ করা, বাবা-মার নাম জানতে চাওয়া, এগুলো আসলে মানে জাদুকর হওয়ার আলামত। ঠিক আছে? এগুলো জাদুকর হওয়ার আলামত। এগুলো যারা এই ধরনের ইয়া করে তাদের থেকে দূরে থাকবেন, ইস্তেগফার করবেন এবং সতর্ক থাকবেন। ব্যাস এটাই। আর হচ্ছে যে আ আমাদের একটা লেখা আছে হুজুর কবিরাজদের ব্যাপারে করণীয়, কিংবা হচ্ছে যে আ দিনদার লিবাসে, লেখাটার নাম মনে পড়তেছে না। একটু আমাদের ব্লগে গিয়ে দেখেন, এই বিষয়ে লেখা আছে আসলে। বেশ কিছু লেখা আছে। আ ইয়া আর্কাইভে আছে, ফ্রড আর্কাইভেও আছে এবং হচ্ছে আমাদের ব্লগের মধ্যেও বেশ কিছু লেখা আছে কবিরাজ বিষয়ক। আ তাবিজ ইনডেক্স নামে একটা ইয়ে আছে, নোট আছে সেখানে ঝাড়ফুঁক বিষয়, সরি, কবিরাজদের কুফরি কালাম বিষয় এবং শয়তানি ঝাড়ফুঁক বিষয়ে অনেক ইয়ে আছে। তাবিজ ইনডেক্স একটু সার্চ করে দেখেন। তো সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো একটু খুঁজেন এবং সেটা ফলো করেন ইনশাআল্লাহ। পড়েন, তাহলে এই বিষয়ে ভালো জানতে পারবেন। আচ্ছা, আমরা কমেন্ট অফ করে দেই। আমাদের ইনাফ কমেন্ট চলে আসছে। আজকে আর কমেন্ট নেয়া সম্ভব হচ্ছে না।
কই গেল? আচ্ছা, কমেন্ট বোধহয় ৪৫ এর পর ক্লোজ হয়ে গেছে কোন কারণে। ৪৫ থেকে ৪৭ যে খোলার কথা ছিল, ওটা খোলা হয়নি। সো আমরা আরো ২-৩ মিনিট সময় দিচ্ছি। ঠিক আছে? ৪৫ এ এখানে আর কোন কমেন্ট নাই। সম্ভবত কোন কারণে ক্লোজ হয়ে গেছিল। এটা অটোমেটিক সিস্টেমের কারণে কিংবা কোন কারণে হবে। সো এটা আপনাদেরকে আরো ২-৩ মিনিট সময় দেওয়া হচ্ছে। চাইলে কমেন্ট করতে পারেন। প্রশ্ন করছেন যে স্বামী-স্ত্রী একত্রে রুকিয়া করাতে চাই। চট্টগ্রামে কি আপনাদের কাউকে পাবো? আমাদের গ্রুপের কোন রুকিয়া সেন্টার নেই। আমাদের গ্রুপ সংশ্লিষ্ট অনেক ভাই অনেকে রুকিয়া করেন, ঠিক আছে? কিন্তু সেটা তাদের পার্সোনালি করেন। আমাদের গ্রুপের কোন রুকিয়া সেন্টার নেই কিংবা আমরা অফলাইনে গ্রুপের পক্ষ থেকে রুকিয়া করার মতন এরকম কোনো মানে প্লেস নাই কিংবা হচ্ছে অফলাইন সার্ভিসও নেই। সো যেই অ্যাডমিনরা করেন তারা উনারা নিজ দায়িত্বে করেন এবং আপনি যার কাছেই যাবেন, ইভেন আমি যদি কোথাও রুকিয়া করি কখনো, সেখানেও যদি যান সেখানে নিজ দায়িত্বে ভালোভাবে খোঁজ নিয়ে যাবেন। ঠিক আছে? এই বিষয়ে আমরা আসলে নির্দিষ্ট কোনো কাউকে রেফার করছি না। একটু আপনি খোঁজ নিয়ে দেখেন। আমাদের গ্রুপে খোঁজ নেন এবং সার্চ করেন গ্রুপে এবং হচ্ছে অন্যান্য ভাইদের আহমদ রবিন ভাইয়ের ইয়াতে প্রোফাইলে, পেজে এবং আমার পেজে এগুলো যাতে খুঁজেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কিছু ক্লু পাবেন সেখানে কে রুকিয়া করে, কারা করে সে বিষয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপর একজন প্রশ্ন করছেন যে বারবার জাদু করা হয়, অনেকে রুকিয়া করি, সুস্থ হই আবার করে। এক্ষেত্রে কি করণীয়? স্বামী-স্ত্রী ছাড়া অন্যান্য আ স্বামী-স্ত্রী ছাড়াও অন্যান্যরাও যদি আক্রান্ত হয় তাহলে কি করা যায়? অজান্তে ফিল্টারের পানিতে সিরের পানি মিশিয়ে খাওয়ানো যাবে? সিরের পানি মানে তো ভাই জাদুর পানি। সিরের রুকিয়ার পানি বলেন। ঠিক আছে? সিরের পানি মানে তো জাদুর পানি। মানে তখন বিষয়টা মানে উল্টা হয়ে গেল। ঠিক আছে? যাই হোক, এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে বাড়িতে অনেকে জাদু আক্রান্ত। সেক্ষেত্রে এটাই ভালো হয় যে আপনি তাদের সবাইকে জানান বা একসাথে না জানানো সম্ভব হলেও আলাদা ভাবে জানান, তাদেরকে বোঝান। ঠিক আছে? রুকিয়ার বিষয় না, তাদেরকে হিফাজতের আমলের ব্যাপারে বোঝান। ঠিক আছে? হিফাজতের আমলগুলো তারা করুক। এরপরে রুকিয়ার পানি আপনি তাদেরকে খাওয়াইতে পারেন। ফিল্টারের পানির মধ্যে মিশিয়ে রুকিয়ার পানি খাওয়াইতে পারেন কিংবা ফিল্টারের পানির মধ্যে আপনি রুকিয়ার আয়াতগুলো পড়ে ফু দিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ উপকার হবে। এবং এটা অনেকের অভিজ্ঞতা এটা ফেস করছে যে তারা খাবারের মধ্যে বাড়ির সবার খাবারের মধ্যে ফু দিয়ে রাখতো। তারপর হচ্ছে ব্যবহারের পানির মধ্যে ফু দিয়ে রাখতো। এভাবে বেশ কিছুদিন করছে এবং সবার মধ্যে বেশ চেঞ্জ দেখা গেছে এবং হচ্ছে যে দেখা গেছে ২-৩ দিন সবাই মানে অনেকে বমি করছে-টরছে, জাদু জিনিস বের হয়ে গেছে টয়লেটের সাথে অনেকের। এবং সব মিলে পরিবারের উপর ২-৩ দিন একটা চেঞ্জ গেছে, একটা ঝড় গেছে, তারপরে অনেকে সুস্থ হয়ে গেছে। সো এরকম বেশ কিছু জনের অভিজ্ঞতা আছে। সো আপনি এটা করতে পারেন। ঠিক আছে? তো বাকি এটাই ভালো হয় যদি তাদেরকে বুঝাইতে পারেন। ঠিক আছে? বুঝাইতে পারেন। এটা সবচেয়ে ভালো হয়। বুঝিয়ে শুনিয়ে যদি রুকিয়া করান তাহলে তারা যদি নিয়ত করে সেটা সবচেয়ে ভালো হয় এবং সবচেয়ে বেশি উপকার হবে ইনশাআল্লাহ। যার প্রশ্ন মিস হয়ে গেছে তিনি দ্রুত আরেকবার করে ফেলেন। কারণ মানে মিস হয়ে গেলে আসলে নাম যেহেতু দেখা যায় না, সো আমি এটা করতে পারব না। যে কি প্রশ্ন করছিলেন আগে। সুতরাং যদি কারো প্রশ্ন মিস হয়ে থাকে এর মধ্যে দ্রুত আবার করে ফেলেন এখনই। সমস্যা থাকলে কি রুকিয়া করলে ইফেক্ট হবে? এটা আমরা একটু আগেই বলছি যে ইফেক্ট হওয়াটাই স্বাভাবিক। বাকি ২-১ টা ক্ষেত্রে সামান্য কিছু ক্ষেত্রে ইফেক্ট নাও হতে পারে। বাকি অধিকাংশ ক্ষেত্রে ইফেক্ট হয়। ইফেক্ট হওয়াটাই স্বাভাবিক। তারপর যে প্রশ্ন করছেন যে বিয়ে করা জরুরি এটা অনুভব করছি। বড় ভাই এখনো বিয়ে করে না। এখন কি করণীয়? আম বিষয় হচ্ছে যে ভাই বড় ভাই বিয়ে করেনি তাই মানে আপনি বিয়ে করতে পারবেন না, বিষয়টা এরকম না। সমাজের এটা বদরুসুম। আপনি যদি আপনার দিন বাঁচাইতে চান, ঈমান বাঁচাইতে চান তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে বিয়ের ক্ষেত্রে আপনাকে এই সামাজিক গতানুগতিক প্রথাগুলো এগুলো ভাঙতে হবে। এটাই আপনার জন্য জরুরি। ঠিক আছে? আপনার পরিবারকে বুঝাইতে হবে যে ভাই মানে এটা বিষয়টা বুঝেন যে আপনার খিদে লাগছে আপনি ভাত খাবেন। আপনার খিদে লাগছে আপনি ভাত খাবেন। আপনার ঘুম পাইছে আপনি ঘুমাইবেন। তো আপনার বিয়ে করার যদি হাজত হয় তাহলে আপনি বিয়ে করবেন। আপনার ভাই বিয়ে করছে কিনা সেটা তো আপনার জন্য বিষয় না। আপনার ভাইয়ের বিয়ের প্রয়োজন নাও হইতে পারে। অনেক মানুষের সারা জীবন বিয়ে করার প্রয়োজন হয় না। তো আপনার ভাইয়ের যদি না হয় তাহলে তো ভাই তার মানে এই না যে আপনি বসে থাকবেন। আপনার যখন হাজত হবে, আপনার বিয়ের হাজত হইছে আপনি বিয়ে করবেন। আপনার পরিবারকে বোঝান। ঠিক আছে? এটা জরুরি। কারণ ভাই বিয়ের বিষয়টা এটা তো প্রাকৃতিক বিষয়। খাওয়া-দাওয়া, ইস্তিনজায় যাওয়া, ঘুমানো এগুলো যেরকম প্রাকৃতিক বিষয়, বিয়ের প্রয়োজন এটা প্রাকৃতিক বিষয় ভাই। যার খিদে লাগছে সে খাবে। তো আপনার পরিবারকে এটা বুঝান। দোয়া করি আল্লাহ আপনার জন্য সহজ করুক। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে কিনা? আচ্ছা ভাই, আপনি আরেকটা আমল করতে পারেন। সেটা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর আ ইয়া ফাত্তাহুর আমল করতে পারেন। এটা অনেকে বলে। এটা অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। এটা আপনি অনেকবার পড়তে পারেন। ৪০ বার, ৪১ বার কিংবা আরো বেশি ১০০ বার, ৭০ বার পড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব ভালোভাবে দোয়া করতে পারেন প্রতিদিন ফজরের পর। কিংবা প্রতিদিন এশার পরে আপনি ২ রাকাত করে নফল নামাজ পড়ে দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ এটা আপনার জন্য আ
বাধাগুলো, বিপত্তিগুলো দূর করে দিবে এবং আপনার জন্য সহজ করবে। ঠিক আছে? তারপর একজন প্রশ্ন করছেন যে, সবসময় আমি ফজরের নামাজ পড়ে ঘুমালে ঘুমানোতে ভয় পাই, ভয় ধরে। যেখানে থাকি একই টাইমে ভয় দেখায়, কি করব? জিন আমার সাথেই থাকে? হতে পারে, অস্বাভাবিক না। আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি ফজরের সকাল সন্ধ্যায় মাসনুন আমল তো করবেন অবশ্যই। রাতে ঘুমের আগে যে মাসনুন আমলগুলো করেন তার অল্প কিছু হলেও অন্তত আয়াতুল কুরসি, ৩ কুল ১ টা ২ টা হলেও আপনি প্রতিদিন ফজর পর আসলে না ঘুমানোই ভালো। বাকি যদি ঘুমাইতে হয়, আসলে আমাদের সিস্টেমের আসলে আমাদের চেঞ্জ হয়ে গেছে। কি বলবো? মানে আমরা যখন ঘুমানো উচিত না তখন আমরা ঘুমাই। যখন ঘুমানো উচিত তখন আমরা ঘুমাই না। আসলে মানে আমাদের এটা মানে ১-২ জনের না, এটা বরং আসলে আমাদের পুরো জেনারেশনের উপর একটা বাজে চেঞ্জ চলে আসছে। এটা আসলে কেমন জানি বিষয়টা। আল্লাহ আমাদেরকে এই জিনিসটা থেকে উদ্ধার করুক। এটাই দোয়া করি ভাই। তখন যাই হোক যেহেতু ঘুমাইতেই হয় কি করার? তো আপনি যেটা করবেন ফজরের পরে যে ঘুমান বা দুপুরে ঘুমান, জোহরের পর ঘুমান, যখনই ঘুমান আপনি ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন এবং মানে এট লিস্ট আয়াতুল কুরসি পড়বেন। আর হচ্ছে যে ওই রাতে ঘুমের আগে অন্য আমল যদি করতে পারেন তাহলে ভালো। আর সকাল সন্ধ্যার হিফাজতের আমলগুলো তো অবশ্যই করবেন। মাসনুন আমলের লিংক দেখেন ইয়াতে দেয়া আছে। ওই ক্যাপশনে দেয়া আছে। আবার হচ্ছে যে আপনি পিডিএফ এর পিডিএফ পেজে গেলে মাসনুন আমলের পিডিএফ পাবেন। আমাদের অ্যাপ আছে, মাসুদ আমলের অ্যাপও আছে, সেখানেও পাবেন। মাসুদ আমলের ওই লেখাটার মধ্যে গেলে অ্যাপের লিংকও পেয়ে যাবেন। ঠিক আছে? গ্রুপে সার্চ করলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আ কমেন্ট আবার ক্লোজ হয়ে গেছে। আমি বুঝছি না। অ্যাডমিন অ্যাসিস্ট এ তো কিছু দেয়া নাই। তবুও ক্লোজ হয়ে যাচ্ছে। এটা সম্ভবত ফেসবুকের বাগ। ইচ্ছাকৃত হইতেছে না, তবুও করে যাচ্ছে। এটা কোনো ক্রাইটেরিয়া দেয়া নাই, কিছু দেয়া নাই। তবুও ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের যাদের কমেন্ট আছে দ্রুত করে ফেলেন ভাই। আপনারা কমেন্ট করতে পারতেছেন, আমি বুঝতে পারছি। কিন্তু বারবার এরকম আমারও খারাপ লাগতেছে। তো যাদের আর কোনো প্রশ্ন আছে, আমি এখানে প্রশ্ন পাচ্ছি না। আর কোনো প্রশ্ন নাই। এটা লাস্ট প্রশ্ন আমার কাছে। তো আপনাদের যাদের প্রশ্ন আছে দ্রুত করে ফেলেন। আর এখানে আমি দেখি এটা কেন দেখাচ্ছে না? এখানে কোনো সেটিং দেওয়া নাই যে অটোমেটিক কমেন্ট অফ হয়ে যাবে, এরকম কোনো কিছু দেখাচ্ছে না। তবুও কমেন্ট অফ হয়ে যাচ্ছে। প্রশ্ন করছেন যে একজন যে মাসনুন আমল করলেও কি শরীরে জিন থাকতে পারে? মাসনুন আমল করা হয় হিফাজতের জন্য, যেন ভবিষ্যতে সমস্যা না হয়, কিংবা আপনার একবার সমস্যা হয়েছে এটা যেন বারবার মানে না করতে পারে। তো মাসনুন আমল করে ঠিক আছে, এটা অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসনুন আমল করলে সমস্যা, মাসনুন আমল করে সমস্যা ভালো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে এরকম হয়। বাকি হচ্ছে যে অধিকাংশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটা আপনাকে ভবিষ্যতের বিপদ থেকে হেফাজত করে। বাকি আ মানে এটা চিকিৎসা নয়, বরং এটা হচ্ছে নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য এটা করা হয়। ঠিক আছে? শরিয়া নিয়মে কেউ কি বলতে পারে কারো উপর জাদু করা হয়েছে কিনা? শরিয়া সম্মত নিয়মে তাই বলতে চাইছেন হয়তো। অর্থাৎ কারো উপর জাদু করা হয়েছে কিনা এটা জানার শরীয়ত সম্মত কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, এটা আছে। সেটা হচ্ছে যে আপনি মানে এটা আমি বলি, এটা জানার ২ টা উপায়। একটা হচ্ছে যে আপনার জাদু আক্রান্ত হওয়ার লক্ষণ যেগুলো আছে, কমন লক্ষণ, সেগুলো মিলায় দেখবেন। বাকি খেয়াল করার বিষয় সেটা হচ্ছে জাদু আক্রান্ত হওয়ার লক্ষণগুলো, এগুলো অভিজ্ঞতা লব্ধ। ঠিক আছে? এগুলো মিলে গেছে বলে যে মানে ১০০ তে ১০০ নিশ্চিত জাদু আক্রান্ত এরকম না। বাকি এটা হচ্ছে এগুলো জাদু আক্রান্ত হওয়ার লক্ষণগুলো আপনি যদি দেখেন তাহলে মোটামুটি বোঝা যাবে যে ঠিক আছে, মোটামুটি ধারণা করা যাচ্ছে এই ব্যক্তি জাদু আক্রান্ত। ঠিক আছে? মানে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। আরেকটা মানে সমস্যা আক্রান্ত কিনা এটা বুঝার আরেকটা উপায় হচ্ছে যে রুকিয়া শোনা। রুকিয়ার আয়াতগুলো তিলাওয়াত করা। আপনি যদি সেলফ রুকিয়া গাইডটা দেখেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে রুকিয়া সরি মানে জাদু আক্রান্তদের ক্ষেত্রে রুকিয়া করলে কি হয়, কি ধরনের ইফেক্ট হয়। ঠিক আছে? পেট ব্যথা করতে পারে, বমি হইতে পারে, মাথা ব্যথা করতে পারে, শরীরের এক সাইড অবশ হয়ে আসতে পারে। তারপরে হচ্ছে পুরো শরীর অসাড় হয়ে আসতে পারে। তারপরে হচ্ছে যে ব্যাক পেইন শুরু হইতে পারে প্রচুর। এবং ইত্যাদি, ইত্যাদি অন্যান্য আরো অনেক কিছু হইতে পারে। সো এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা গেলে কোরআন তিলাওয়াত শুনলে, রুকিয়ার আয়াতগুলো তিলাওয়াত শুনলে বা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে সে জাদু আক্রান্ত। ঠিক আছে? আপনি দেখতে পারেন। জাদু আক্রান্ত হওয়ার যে বিষয়ে যে ইয়াগুলো আছে, সেলফ রুকিয়া গাইড গুলো আছে। আপনি ক্যাপশনে দেখেন কিছু আছে। আ মানে কিছু আছে, লিংক আছে। পিন পোস্টের লিংক আছে। বা গ্রুপে উপরে গেলে পিন পোস্টের লিংকটা পেয়ে যাবেন। সেখানে দেখবেন যে জাদুর সেলফ রুকিয়া গাইড আছে, এবং আমাদের আ ওয়েবসাইটেও গেলেও জাদুর সেলফ রুকিয়া গাইডটা পাবেন। ঠিক আছে? আর কোন কমেন্ট? ঠিক আছে? আর কোন কমেন্ট দেখতে পাচ্ছি না। আবার হয়ে যাচ্ছে, কমেন্ট অফ হয়ে যাচ্ছে ভাই।
কি আজব ব্যাপার-স্যাপার। কেউ কি করতেছে নাকি কি অদ্ভুত। যাই হোক ভাই আজকে এ পর্যন্তই। আমরা আর করতে পারলাম না। এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। অটোমেটিক অফ হয়ে যাচ্ছে কিন্তু আ মানে এই অপশনটা এডিট করার কোনো অপশন পাচ্ছি না। অদ্ভুত। স্লো ডাউন হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আর কারো কোনো প্রশ্ন? যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানেই আজকের লাইভ শেষ করতে চাচ্ছি। সমস্যা হচ্ছে আসলে মানে এটা ফেসবুকেরই বাগ। বুঝতে পারছিলাম না। আবার হয়ে গেছে। ঠিক আছে ভাই আজকে এ পর্যন্তই আমরা আর পারছি না। আ ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে সমস্যাটা। বারবার অ্যাকাউন্ট অফ হয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যারা সমস্যার ব্যাপারে কমেন্ট করছিলেন, হেল্প চাইছিলেন। আল্লাহ তাদের সবার সমস্যা দূর করে দিক। ইনশাআল্লাহ আমরা আ সামনের সপ্তাহে কিংবা এই সপ্তাহের শেষের দিকে আবার আরেকটা লাইভ প্রশ্ন উত্তর পর্ব আয়োজন করব। যাদের সম্ভব হবে তারা সেখানে করবেন। এছাড়া আমাদের রুকিয়া কনসালটেন্সি পেজটা আবার চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আ মাঝে বেশ কিছুদিন অফ ছিল, মাসখানেক হয়তো অফ ছিল। সো অনলাইনে পেইড কনসালটেন্সি হতে পারে। সেক্ষেত্রে যাদের প্রয়োজন হবে, জরুরি যাদের প্রয়োজন আছে তারা সেখান থেকে হেল্প নিতে পারবেন ইনশাআল্লাহ। উম আ রুকিয়া কনসালটেন্সির ব্যাপারে আমরা পোস্ট করছি এবং যখন করা হবে, সিরিয়াল নেওয়া হবে সেক্ষেত্রে আবার করা হবে ইনশাআল্লাহ। আপনার একজন বলছেন যে, "কেন আমার কমেন্ট মিস গেল আমি জানি না।" আমি যেগুলো কমেন্ট ধারাবাহিকভাবে দেখছি এর মধ্যে যদি আপনার কমেন্ট থাকে তাহলে তো দেখছি। আর যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে আপনি কাইন্ডলি আ করেন আপনার পিন পোস্টে কমেন্ট করেন কিংবা হচ্ছে যে অ্যাডমিনদের কোনো পোস্ট কমেন্ট করেন তাহলে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। ঠিক আছে? আর আরো ভালো হয় যদি আপনি গ্রুপে পোস্ট করেন তাহলে আপনার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনবক্সে কি কোয়েশ্চেন করা যাবে না। অ্যাডমিনদের ইনবক্সে প্রশ্ন করলে উত্তর দেওয়া হয় না। সো আপনাকে গ্রুপ থেকে হেল্প নিতে হবে। ঠিক আছে? আমাদের পেজে যদি ইনবক্স করেন তাহলে সেখানে অটোমেটেড আ চ্যাট রোবট সেট করা আছে। সেখান থেকে আপনি অটোমেটিক যদি অ্যান্সার পান তাহলে ভালো। সেটা চেষ্টা করতে পারেন। ঠিক আছে? আমাদের অফিসিয়াল পেজে যেটা গ্রুপের সাথে লিংক করা আছে সেখানে। আর আ আপাতত এ পর্যন্তই। এর বাইরে আসলে অ্যাডমিনদের পার্সোনালি একটা করে সাজেশন দেয়া এটা আসলে সম্ভব না। ঠিক আছে? ঠিক আছে ভাই আজকে এ পর্যন্তই আমরা এখানে শেষ করতেছি। আর সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং পেরেশানি দূর করে দিক। দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে মুক্ত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।